পিনাকি ভট্টাচার্য, তিনি আমাদের এদেশের বুদ্ধিজীবী। তো শুনছিলাম কালো রাতে 71-এ মারে ফেলছে। তো পিনাকি দাদা ওই সময় জন্ম হলেও ওনারে মারতে পারে নাই, বা উনি ছোট ছিলেন। উনিও কিন্তু বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবী। সুতরাং পিনাকি দাদাকে আমি পছন্দ করি। শেখ হাসিনার 32 কিন্তু 5ই আগস্টের পরে কেউই ভাঙে নাই, আর এখনও পর্যন্ত কেউ ভাঙতো না। উনি ওখানে উস্কানি পুস্কানি মুস্কানি দিয়ে এই জনগণকে খাবাই তুলছে। তা আমরা যাইয়া আমাদেরকে খাবানোর কারণে আমরা 32 ভাঙছি, না হলে কিন্তু আমরা ভাঙতাম না। কিন্তু এখানে ব্যক্তি উদ্যোগে ভাঙছি। অনেক রাজনৈতিক দল ডাইরেক্টলি সম্পৃক্ত ছিল না, তাদের সমর্থকরা হয়তো ছিল। তো এখন আমি বলি, এইভাবে যদি গোপালগঞ্জে একটা রাজনৈতিক দলকে সমাবেশ করতে না দেওয়া হয়, ইসরায়েলে যাইতে যত কঠিন, তার চেয়ে বেশি কঠিন হচ্ছে আপনার এই গোপালগঞ্জে যাইতে, দেশের থেকে দেশে যাইতে। তো এইরকম যদি দেশের মধ্যে আরেকটা রয়ের দেশ প্রতিষ্ঠিত হয়, আর সেই ইন্ডিয়ায় যাইতে যদি বাধা দেওয়া হয়, সেখানে সেনাবাহিনী তাদের এপিসি নিয়ে মোকাবেলা করতে হয়, তাহলে আগামীতে এর প্রভাব আশেপাশের জেলা সহ 64 জেলা গৃহযুদ্ধ হবে। এবং তখনই গৃহযুদ্ধ হলেই তখনই শেখ মুজিবের যে সমাধি স্থল যেটা টুঙ্গিপাড়ায়, সেখানে বোমা ফেলে হোক, যেভাবে হোক, মাটি কামড়ায় হোক, ওই টুঙ্গিপাড়ার মাটি সারা দুনিয়ার মানুষ নিয়ে হাতে করে মুঠে মুঠে করে নিয়ে ওখানে একটা যেটা আছে একটা জমিন, ওইটাকে একটা পুকুর বা একটা খাল, একটা মধুমতি নদীতে রূপান্তরিত করে দিবে। এই যদি শেখ হাসিনা মানুষ না হয় এবং আমাদের গোপালগঞ্জের মানুষ তারাও যদি বেশি উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল সন্ত্রাসীপনা করে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এটা তাদের গণহত্যার দায়ী। তো এনসিপি তো নিষিদ্ধ হয় নাই, এনসিপির নিবন্ধনও হয় নাই। তারা ছোটোখাটো একটা দল, সারা বাংলাদেশে 100 সিটও পাইতে পারে, 300 সিটও পাইতে পারে, আবার একটা সিট নাও পাইতে পারে। তাদেরকে তোমরা ছাড়িয়ে দাও। জনগণ যদি তাদের ডাকে সাড়া দেয়, তারা সরকার গঠন করবে। তাদেরকে যদি ভোট না দেয়, তারা ঘুরে বেড়াবে। তো তাদেরও যেমন গোপালগঞ্জে যাইয়ে সভা সমাবেশ করার অধিকার আছে, গোপালগঞ্জের মানুষেরও সহনশীল তাদের অধিকার দেওয়ার আছে। কিন্তু এনসিপি যদি উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল কথা বলে, সেটা অবশ্যই দোষণীয়। সেনাবাহিনী যদি অন্যায়ভাবে যতগুলি লোক মারা গেছে সেটা বলুক যে তারা সন্ত্রাসী করছে, মারি ফেলছি, এই মৃত্যুর হিসেবটা দেওয়া হোক। না হলে কিন্তু হাসিনা যেমন গুম করে ফেলতো, এই ডক্টর ইউনূস সরকার যদি লাশের হিসাব না দেয় ওখানে, তাহলে কিন্তু তারাও এই দোষ থেকে জাতিসংঘর বিশ্ব আদালত থেকে, তাদের বিবেকের আদালত থেকে তারাও জবাবদিহির আওতায় টুমোরা আসতে হবে।